দেখো গাইস, এখানে হচ্ছে একদম পাকা পাকা টমেটো নিয়েছি। তো এগুলি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এগুলি দিয়ে আমি হচ্ছে টমেটো সস করব। এই যে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ফ্রেশ টমেটো। তো এগুলিকে এখন ধুয়ে আমি এই যে কেটে নিয়েছি, আর এগুলিকে হচ্ছে ভালো করে বয়েল করে নিব। তো দেখা যাক কি হয়। তো আমার ভিডিওর সাথেই থাকো। সো গাইস দেখো, এখানে হচ্ছে এই যে টমেটোগুলিকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। অত বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে জাস্ট কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি একদম হালকা আছে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখো টমেটোগুলি থেকে কত সুন্দর পানি বের হয়েছে। আর এই পানিগুলি সহকারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সাথে সাথে হচ্ছে জাস্ট আমি যে পিউরিটা পাবো সেটাই হচ্ছে জাল করে ঘন সসে তৈরি করব। সো এখানে এই যে দেখো আমি দিয়েছি লং, তারপরে দিয়েছি 2-3 কোয়া রসুন, আর হচ্ছে এখানে দিয়েছি দারুচিনি। এই যে দেখতে পাচ্ছ দারুচিনি আর টমেটো। সো দেখতে থাকো। দেখো ব্লেন্ডারের জারে দিয়ে এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নিব এটাকে। সো দেখো এই যে পিউরিটাকে আমি ফার্স্টে একটু ছেঁকে নিব, বড় ছাঁকনিতে করে ছেঁকে একেবারে এটার পিউরটা বের করে নিব এভাবে করে। কালারটা জাস্ট এখানে কেমন দেখাচ্ছে আমি জানি না, বাস্তবে খুব সুন্দর আসছে। একদম এখানে কেমন যেন একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু আসলে অরিজিনাল কালারটা অনেক সুন্দর। হয়তো বা আমার লাইটের কারণে কালারটা ঠিক আসছে না। তো দেখো এই যে আমি একদম এখান থেকে ওই যে নিচে ছেঁকে নিচ্ছি, আর ওখান থেকে হচ্ছে আবার এখানে একটু পিওরভাবে ছেঁকে নিচ্ছি যেন বিচিগুলি থেকে না যায়। তো সেজন্য ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে
দেখো এখানে পিওরিটটা বের হয়েছে, এই যে কালারটা দেখো এখানে খুব সুন্দর লাগছে। তো এরকমেরই টমেটোর কালারটা আমি এভাবে করে সবটুকু ছেঁকে বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এতে অন্য অন্য যে মশলাগুলি লাগবে, কর্নফ্লাওয়ার, সিরাপ, তারপরে হচ্ছে ভিনেগার, হ্যাঁ যেগুলি লাগবে সেগুলো আমি দিয়ে দিব, চিনি অ্যাড করে দিব। তো এরপর দেখতে থাকো। এই যে আমি একদম সিদ্ধ করে তারপরে সেকে ব্লান্ড করে সেকে তারপরে হচ্ছে এই যে ব্লান্ড করে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে টমেটোর পিউরিটাকে নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দিব ভিনেগার, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে একটু বলক আসলে দিব, তারপরে হচ্ছে দিব আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল, তারপরে দিব চিনি, দেন লবণ অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে একটু ঘন করে জাল করব। যখন দেখব বলক এসে গেছে তখনই আমি নামিয়ে এটাকে রেস্টে রেখে তারপরে হচ্ছে ফ্রিজিং করব। এই তো দেখতে থাকো। তো এখন আমি অ্যাড করে দিব। সো দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করে দিচ্ছি। কালারটা দেখো এত সুন্দর আসছে কালারটা। তো আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি হবে, তারপরে হচ্ছে মরিচ অ্যাড করে দিব, শুকনো মরিচের গুঁড়ো, ঝাল হবে, দেন টক হবে। যখন আমি এটাকে ভিনেগার দিব তখন হচ্ছে টক হবে, তাই ঝাল মিষ্টি টক সবটুকুই হবে। এখানে হচ্ছে টমেটো সসগুলি একদম সুন্দর একটা কালার আসছে দেখো। তো এখন এটাকে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব মানে এই যে টমেটোর সসের বোতলগুলিতে সুন্দর করে রেখে এখন আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর দেখ একদম এত সুন্দর আসছে। তো রেডি হয়ে গেল আমার চিলি হট টমেটো সস। হ্যাঁ এই যে এখন এটাকে আমি ফ্রিজে রাখবো। সো এই তো গাইস দেখো আমার সসগুলি কেমন হয়েছে। এই যে দেখো সসগুলিকে আমি এভাবে করে রেখেছি। বোতলজাত করেছি, তারপরে হচ্ছে যে সসের বোতলে রেখেছি, তারপরে হচ্ছে আর একটা বোতলে রেখেছি। অবশ্যই জানাবে সসটা কেমন হলো। দেখো আমার কাছে সসের বোতল ছিল বাট আমি ফেলে দিয়েছি, আর আরেকটা ছিল ওটাতে করে আমি সসগুলি রেখেছি। তো দেখো কালারটা একদম এত সুন্দর আসছে, কালারটা একদম পিউরিট কালার। দেখো যে হোমমেড সসগুলি তো এমনই হয়, আর কেমিক্যাল বা অনেক কিছু মিশানো সসটা তো অন্যরকম হয়। তো এটা তো আমি অ্যাড করে রেখেছি, এটাতেও রেখেছি। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।